নিপা ভাইরাসে আক্রান্তদের 21 দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। আবার কি ফিরছে লকডাউনের সেদিন? নিপা রোধে একগুচ্ছ নিয়ম রাজ্যের। নিপা ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হবেন না। স্বাস্থ্য দপ্তরের দেওয়া এই নিয়ম ভালো করে জানুন। কাদের হাসপাতালে ভর্তি করতে হবে, কতবার পরীক্ষা, সমস্ত খুঁটিনাটি তথ্য রয়েছে নির্দেশিকায়। করোনা ভাইরাসের সাথে নিপা ভাইরাসের উপসর্গে পার্থক্য ঠিক কতখানি? এখনো পর্যন্ত বঙ্গে কতজন নিপায় আক্রান্ত হয়েছে? নিপা সংক্রান্ত কি নির্দেশিকা জারি করা হলো? মানব শরীরের বাইরে বেশিক্ষণ বাঁচতে পারে না নিপা ভাইরাস। তার পরমায়ু 5 মিনিট থেকে ঘন্টা 2। চড়া রোদে নিষ্ক্রিয় নিস্তেজ হয়ে যায় দ্রুত। এই অবস্থায় নিপা নিয়ে অযথা আতঙ্কিত হতে বারণ করছেন রাজ্যের জনস্বাস্থ্য আধিকারিকরা। শুক্রবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের 5 সদস্যের চিকিৎসক দল তৈরি করেছে নিপা ভাইরাসের নয়া গাইডলাইন। কেউ যদি নিপা আক্রান্তের সংস্পর্শে আসেন, তাদের কি করতে হবে, কতদিন অন্তর পরীক্ষা করতে হবে, কাদের হাসপাতালে ভর্তি হতে হবে, সেই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফে। এখনো পর্যন্ত রাজ্যে সরকারিভাবে নিপা আক্রান্ত 2 জন। রোগী শনাক্ত হওয়ার পরেই কন্টাক্ট ট্রেসিং নিয়ে নিখুঁত কাজ করেছে স্বাস্থ্য দপ্তর। চলুন এক নজরে দেখে নেওয়া যাক রাজ্য স্বাস্থ্য দপ্তরের গাইডলাইনে ঠিক কি বলা হয়েছে। হোম কোয়ারেন্টাইনে থাকাকালীন ব্যক্তিকে দিনে 2 বার চিকিৎসা করাতে হবে। উপসর্গ ধরা পড়লেই সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি রাখতে হবে আইসোলেশন ওয়ার্ডে। নিপায় আক্রান্ত অথবা নিপার উপসর্গ থাকা রোগীর জামা কাপড়ের সংস্পর্শে এলে অথবা রোগীর সংস্পর্শে এলে 21 দিন পর্যবেক্ষণে রাখতে হবে। প্রত্যেক দিন তাকে ফোন করে খোঁজ নেবে স্বাস্থ্য ভবন। যদি তার উপসর্গ দেখা যায়, হাসপাতালে নিয়ে যেতে হবে। নিপা ভাইরাসে আক্রান্ত অথবা নিপার উপসর্গ থাকা রোগীর দেখাশোনার দায়িত্বে থাকা ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের পর্যাপ্ত সুরক্ষা নিয়ে কাজ করতে হবে। ভাইরাস রুখতে সব রকমের ব্যবস্থা নিয়ে সুরক্ষার সঙ্গে কাজ করতে হবে। আরটিপিসিআর টেস্টের জন্য তাদের নমুনা দ্রুত পাঠাতে হবে। একদিনের মধ্যে অন্তত 2 বার রিপোর্ট নেগেটিভ আসলে তবেই ওষুধ বন্ধ। স্বাস্থ্যকর্মীদের কেউ যদি এই ধরনের রোগীর সংস্পর্শে আসেন কিন্তু তার উপসর্গ না থাকলে তিনি মাস্ক পরে পিপিই কিট পরে কাজ করবেন। সেক্ষেত্রে তাকে কোয়ারেন্টাইনে যাওয়ার প্রয়োজন নেই। স্বাস্থ্যকর্মীদের মধ্যে নিপার সংক্রমণ ঠেকাতে 2 সপ্তাহ একটি বিশেষ অ্যান্টিভাইরাল ওষুধ খেতে বলা হয়েছে। নিপার উপসর্গ থাকা রোগীর দায়িত্ব নিতে হবে ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ, স্নায়ুরোগ বিশেষজ্ঞদের। নিপা ভাইরাস পজিটিভ এলে 5 দিন অন্তর টেস্ট করান। লালারস, ইউরিন এবং রক্ত এই 3টি নমুনার আলাদা আলাদা রিপোর্ট যদি একদিনের মধ্যে 2 বার নেগেটিভ আসে, তবে এই রোগীকে হাসপাতাল থেকে ছাড়া হবে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর 90 দিন পর্যন্ত রোগীকে পর্যবেক্ষণে রাখা মাস্ট। এই ভাইরাসের উৎস মূলত বাদুরের আধা খাওয়া ফল ভালো ফলের সাথে মিশে থাকলে সেখান থেকেও ছড়াতে পারে এই ভাইরাস। আক্রান্তে ব্যবহৃত বিছানা, পোশাক বা অন্যান্য জিনিসপত্র থেকেও সংক্রমণের ক্ষমতা রাখে নিপা ভাইরাস। সাধারণ ভাইরাল জ্বরের মতো উপসর্গ হলেও নিপা ভাইরাসের মৃত্যু হার 50 থেকে 60%। আক্রান্তের রোগ প্রতিরোধক ক্ষমতাই তাকে সুস্থ করতে পারে। সেজন্য দ্রুত রোগ ধরা পড়া অত্যন্ত জরুরি। নিপাকে বিজ্ঞানীরা বলেন জুনটিক ভাইরাস, অর্থাৎ পশুর শরীর থেকে এই ভাইরাস মানুষের শরীরে ঢোকে। আক্রান্ত পশুদের দেহের অবশিষ্টাংশ বা মলমূত্র থেকে সংক্রমণ ঘটতে পারে। তবে এই ভাইরাস নিয়ে খুব বেশি আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। করোনা ভাইরাসের মতোই মারাত্মক রোগ হওয়ার সম্ভাবনা খুবই কম। প্রথম বাংলা ব্যুরো।